জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তো এখন থেকে এখানে জেলা পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, আমি ওনাকে অনুরোধ করবো সাহায্যবাজারের বিষয়ে একটু গুরুত্ব দেওয়ার জন্য। আর শিল্প পুলিশ হবিগঞ্জ যেখানে কাজ করছে এটা মানে তাদের আওতারাধীন, যেহেতু শিল্প পুলিশ এখন খুব কাছে চলে এসছে, ডেফিনেটলি যখনই কোনো রকম সমস্যা হবে ওনারা যদি সে যোগাযোগ হয় তাৎক্ষণিক আমরা সেই সমস্যাটা অ্যাড্রেস করার সহযোগিতা করার জন্য আমরা যাবো, অবশ্যই পাশে থাকবো আমরা ডেফিনেটলি। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকেই সিলেট সহ হবিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান কভার করতে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা মূলত আমাদের মাধবপুর থেকে শুরু হয় আমাদের হাইওয়ে এরিয়া সিলেট রিজিয়ন এবং একবারে জাফলং পর্যন্ত শেষ। আমরা গত 5 মাস চেষ্টা করে এই মহাসড়কে বড় যানজটগুলো ইতিমধ্যে দূর করেছি। আপনারা দেখবেন যে 1 ঘন্টা আধা ঘন্টা এরকম যানজট আর এই মহাসড়কে নেই এখন। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, স্থানীয় জনসাধারণের সহযোগিতা পেয়েছি, পরিবহন শ্রমিক মালিক সকলের সহযোগিতা পেয়েছি এবং তারই উদ্যোগ হিসেবে এই বাজার এটা বিশাল একটি জনবসতিপূর্ণ এলাকা। আপনারা জানেন অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে আছে। সকালে এবং বিকালে হাজার হাজার শ্রমিক এখানে প্রবেশ করে বের হয়, যানজট হতো। আমি নিজে সকাল ফজর পরে চলে আসতাম, বিকল্প খুঁজতেছিলাম। তখন আপনাদের মধ্য থেকে প্রস্তাব এসেছিল যে এখানে আসলে একটা পুলিশের উপস্থিতি দরকার। সেই প্রেক্ষাপটে আমরা আসলে গত মাসের 15 তারিখ জুলাই মাসের এই উপজেলা প্রশাসন, জেলা পুলিশ হবিগঞ্জ, তারপরে রোডস অ্যান্ড হাইওয়ে এবং আমরা মিলে এই উচ্ছেদ অভিযানটি করি এবং পরবর্তীতে আমরা ঠিক 38 দিন 39 দিনের মাথায় আমরা এই স্থাপনাটা শেষ করি স্থানীয় সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায়। এবং এখন আমরা এই মহাসড়কের একটা নিয়ন্ত্রণ নিয়েছি, এখানে আর আগের মতো যানজট নেই। আপনারা দেখবেন, আপনারা নিজেরা দেখবেন যে এই কখনোই এরকম নিউজ আর হয় না যে অলিপুরে অথবা আমার এদিকে আরও সিলেটের দিকে অথবা আমার মাধবপুরে স্থায়ী কোনো যানজট আর থাকছে না। এবং আমরা নিয়মিতভাবে এখানে একটা চেকপোস্ট করছি, এখানে ট্রাফিক রাখছি। আবার একটা পেট্রোল আড়ালে আমাদের মাধবপুরের এইদিকে থাকছে, যে ওখানে ব্রিজ আপনারা জানেন যে ন্যারো, মাধবপুর ব্রিজটি ন্যারো, ওখানে গাড়ি আপস অ্যান্ড ডাউনে একটু সময় লাগে, ওখানে সবসময় যেন আমার একটা পেট্রোল থাকে। আমরা এই প্রচেষ্টাগুলো অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।